অগ্নিজিৎ কাব্যাকে ফোন করে বলে দেয় যে তুমি চিন্তা করো না, তোমাকে আমি আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে আসবো। কাব্যা ভাবতে থাকে আমি যে করে খেলাটা সাজিয়েছিলাম এটা হওয়া তো স্বাভাবিক ছিল। অন্যদিকে স্বস্তিক ব্যানার্জি বাড়িতে ডিনার করতে শুরু করলে সব কিছু টেস্ট করে সে বলে দেয় যে এগুলো তো গীতার হাতে রান্নার মতো লাগছে। মেহেক গীতাকে সেগুলো ফোন করে বলতে থাকে আর বলে যে তোমাদের ভালোবাসা সত্যি অসাধারণ। তারপর স্বস্তিকের হঠাৎ করে মনে পড়তে শুরু করে গীতার সাথে তার কাটানো সব রকমের মুহূর্ত। তারপর স্বস্তিকের অনুভব হতে শুরু করে যে সে ব্যানার্জি বাড়িতে এসে যেটা করছে সেটা ভুল। তাই স্বস্তিক তখনই হাত ধুয়ে ব্যানার্জি বাড়ি থেকে বেরিয়ে চলে যায় কাউকে কিছু না বলে। সন্ধেবেলা গীতা গণেশকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। তারপর গীতা তাকে জিজ্ঞেস করতে শুরু করে সেই রাতে কি ঘটেছিল। গণেশের একটু একটু মনে পড়লে গণেশ সেগুলো গীতাকে বলতে থাকে। গণেশ বলে শাড়ি পরে যে মহিলাটা রুমের মধ্যে ঢুকেছিল সেই মহিলাটা তার উপর হামলা করেনি, তার উপর অন্য একজন পুরুষ মানুষ হামলা করেছিল। তারপর গণেশের কথা মতো গীতা সেই রুমের মধ্যে আবার সার্চ করতে শুরু করলে গীতার হাতে লাগে একটা আংটি। আংটিটা নিয়ে গীতা সোজা যায় পঙ্কজের কাছে। পঙ্কজকে গীতা বলে যে এই আংটিটা সেই পড়েছিল যে বাবার উপর হামলা করেছিল, কারণ হামলা করার সময় আংটিটা বাবার রুমের মধ্যে পড়ে যায়। এখন জানতে হবে সেই মেয়েটার সাথে ওই লোকটার কোনো সম্পর্ক আছে কিনা। তারপর তারা আলোচনা করতে শুরু করে আংটিটা কার হতে পারে। তারপর গীতার কথা মতো পঙ্কজ ধীমান সেনের অ্যাসিস্ট্যান্টকে মাঝ রাস্তা থেকে জেরা করে তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তারপর গীতা বলে যে ধীমান সেনের ব্যাপারে যা যা জিজ্ঞেস করব সব কিছু চুপচাপ বলবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। সে গীতার কথা শুনতে রাজি না হলে তার গালে গীতা একটা চড় মেরে তাকে জব্দ করে দেয় আর বলে যে এই চড়টা তোমার ডান গালেও পড়বে যদি তুমি আমার কথা কাটার চেষ্টা করো। দুটো গালে 10টা আঙুলের দাগ নিয়ে বেড়াতে হবে। পরের দিন গীতা যায় জেলের মধ্যে ধীমান সেনের সঙ্গে দেখা করার জন্য আর বলে যে আপনার ব্যাপারে সব ডিটেলস আমার জানা হয়ে গেছে, আপনি কি করেন, আপনি কি পড়েন। তারপর গীতা ধীমান সেনকে বলে যে আমার বাবাকে যেখানে খুন করার চেষ্টা করা হয়েছিল সেইখানে এই দামি আংটিটা পাওয়া গেছে। আমি জানি এই ধরনের আংটি আপনি পড়েন, এটা আপনার। যেটা শুনে ধীমান সেন ভীষণভাবে ঘাবড়ে যায়।